নিশ্চয় কিয়ামতের কম্পন বড় ভয়াবহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নভমণ্ডল ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন। নভমণ্ডল ভূমণ্ডলের নিবাসীকে সৃষ্টি করেছেন। মানব দানব ফেরেশতা মণ্ডল দিয়ে উভয়কে সাজিয়েছেন। শুরু থেকে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে একখানা বাঁশি দান করেছেন। একটা বাঁশি, বাঁশিটা কত বড়? বাঁশিটার মধ্যে 12খানা গোলাই আছে, 12টা রাউন্ড। আপনারা দেখা হবেন কোন হিন্দু পরিবেশে, বিয়ের দিন দেখে হবেন বা নেতাদের কোন জুলুসে দেখে হবেন, বাজনা বাজিয়ে যখন যায় তো মুখে একটা বাঁশি বাজায় 3 রাউন্ডের। ফোঁকটা মারলো, গেল, ফিরে এলো, ফির গেল, তারপরে আওয়াজটা বের হচ্ছে। যত রাউন্ডটা বেশি থাকবে আওয়াজটা তত জোরদার বেশি হবে। পুরো শহরের লোক শুনতে পায় বাঁশি বাজছে। আল্লাহ তাআলা একটা বাঁশি বাজাবার অর্ডার দেবেন ইসরাফিল আলাইহিস সালামকে। ওই বাঁশিতে যখন ফুঁক মারবে বড় খতরনাক ভয়াবহ ওর আওয়াজ হবে। লোক কেমন আতঙ্কে আতঙ্কিত হবে, কেমন ভয় পাবে। কোরআনের ভাষা শুনুন, ইয়াউমা তারাউনাহা, যখন বাঁশিতে ফুঁক মারা যাবে সেদিন তোমরা দেখতে পাবা, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই বাঁশির আরবিতে একে সুর বলে, সুর বাঁশিটার নাম। যখন আওয়াজ শুনতে পাবে তো স্তন্যদায়িনী, স্তন্যপায়ীকে, কোলে দুধের বাচ্চাকে পান করাচ্ছে মা, মা স্তন্যদায়িনী, বাচ্চা স্তন্যপায়ী, দুধ পান করছে। মা সব ভুলতে পারে কিন্তু দুধের বাচ্চা ভুলতে পারে না। মা সব ছাড়তে পারে, দুধের বাচ্চা ও ছাড়তে পারে না। শুধু মানুষ বলেই নয়, যে কোনো প্রাণী হোক না কেন নিজের বাচ্চার জন্য ব্যাকুল থাকে। কিন্তু সেদিন কেমন আতঙ্কে আতঙ্কিত হবে কে প্রত্যেক স্তন্যদায়িনী দুধের মা দুধের বাচ্চাকে ভুলে যাবে। জোরে বলুন, উত্তাদাবু কুল্লু যাতে হামলিন হামলাহা। আর প্রত্যেক গর্ভধারণী এর সময়ের পূর্বে গর্ভপাত ঘটে যাবে। আতঙ্কে অপূর্ণ বাচ্চা পেট থেকে পড়ে যাবে। এতটা প্রেসার, এতটা দাবাও পড়বে। দেখেন ডেলিভারি কেসে হয় কি, ব্যথা যদি কম ওঠে তো ডক্টর ইনজেকশন দিয়ে ব্যথাটাকে জাগায়।
যত ব্যথাটা বেশি হবে, ব্যথাটার চোটেও প্রেসার ক্রিয়েট করবে, গর্ভধারণী প্রেসার ক্রিয়েট করবে, সহ্য করতে পারে না, তো চেপে ধরে প্রেসার ক্রিয়েট করে। আর যে যতটা প্রেসার দাবাও ক্রিয়েট করবে, আসানিতে ওর বাচ্চা খালাস হবে। বাঁশির আতঙ্কে আতঙ্কিতা নারী গর্ভধারণী, সময়ের পূর্বে তার বাচ্চা খালাস হয়ে যাবে। আল্লাহ বলছেন সেদিন তোমরা দেখবা, যখনই বাঁশির আওয়াজ কানে পড়ল, প্রত্যেক ব্যক্তি মানুষ মাথা হানা দিয়ে, দলা দিয়ে, কেউ পূর্বে ছুটে ভাগছে, কেউ পশ্চিমে ছুটে ভাগছে, কেউ উত্তরে দক্ষিণে ছোটাছুটি করছে, বাঁচার আশ্রয়ের স্থান খোঁজ করছে। কোথায় গেলে বাঁচবো, কোথায় গেলে বাঁচবো? কেউ এদিকে পালাচ্ছে, কেউ ওদিকে পালাচ্ছে, পাগলের মতো, উম্মাদের মতো লাগছে যেন জ্ঞান শূন্য হয়ে গেছে। আমার আল্লাহ বললেন, ওয়ামা হুম বিসকারা, এরা যে পাগলের মতন ছুটে ভাগছে, বাস্তবে এরা পাগল নয়, এদের জ্ঞান শূন্য হয়ে যায়নি। তবে এই মতো কেন অবস্থা ঘটলো? আল্লাহ বলেছেন, ওয়ালাকিন্না যাবাল্লাহি শাদীদ। এখন মনে পড়লো আল্লাহর শাস্তি বড় ভয়াবহ। এখন তো ধরা পড়লাম, এতদিন লুটকে লাও, কুটকে খাও, মাল উপার্জন করো, অট্টালিকা বাড়ি দাও, ঘর দাও, গাড়ি বাড়ি শাড়ির পিছে জীবন কাটালাম, উপার্জনের পথে না হালাল জানলাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, যেখানে পারলাম যেমন করে পারলাম মাল সঞ্চয় করলাম। এখন যাব কোথায়? এখন তো শেষ ঘন্টা বেজে গেল, আর তো বাঁচতে পারি না। আল্লাহর আযাবের ভয়ে জ্ঞান শূন্য হয়েছে, পাগল হয়ে আছে। প্যারে হাজির, আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আছে মরণের পর আবার আমার জীবিত হব। বলুন ইনশাআল্লাহ, বিশ্বাস আছে না? মরণের পর কোন জিনিস লয় ক্ষয় হয় না, তবে রূপান্তরিত হয়, মিটে যায়, ধ্বংস হয়ে যায়। জি না, আপনি কুমড়োর বীজ হোক, কদ্দুর বীজ হোক বপন করলেন, মাটির তলে একা খুঁজেছেন, খুঁজে পান না, আপনি ভাবলেন বোধহয় লয় হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, মিটে গেছে। জি না, ইয়ে লতা পাতাতে গেছে, ওকে পাকতে দেন, সময়টা পূর্ণ হতে দেন, কুমড়ো হতে দেন, কদ্দু হতে দেন, গুদার ভিতরে আবার দেখতে পাবেন ওই বীজটা রাখা আছে। নাই, বীজটা রাখা আছে। প্যারে হাজিরিন, কবর থেকে মানুষ উঠবে, কি করে উঠবে? এই দেখেন দাঁড়ির নিচে যেখানে গরু গাভীর দুম হয় না, লেজ দুম, আপনি মনে মনে আঁকেন কে মানুষের যদি দুম হতো তো কোথায় হতো? শেষখানি না হতো? গরু গাভীকে দেখে তো বুঝছেন কি পিঠের শেষান্তে দুমটা হয়। ঠিক মানুষের যদি দুম হতো তো ওখানে দুমটা হতো। এখানে একটা শিকড় পড়ে আছে,
মিহি রগ পড়ে আছে। ওই রগটা কি? স্বামী স্ত্রীর সংমিশ্রণে, মিলনে যে পুরুষের বীর্যটা গেছিল, যে বীর্য থেকে সন্তান জন্ম নিল, ওই বীর্যটা, ওই শিকড়টা প্রত্যেক ব্যক্তির ওখানেই থাকে। সব মিটে যাবে, দেহ মিটে যাবে, হাত পা চোখ মুখ সব মিটবে, কিন্তু ওই শিকড়টা মিটবে না। ওই দুবড়ির ঘাসের মতো কবরে পড়ে থাকবে। আবার ওখান থেকে মানুষ যখন আল্লাহর আদেশ হবে, ওই শিকড় থেকে মানুষের গঠন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ একেবারে লয়কে হয় করেছে, মাতৃগর্ভে আমরা কিছুই ছিলাম না, যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, ওই আল্লাহকে দ্বিতীয়বার তৈরি করতে কোনো সমস্যা দাঁড়াবে? জি জি না। ওখান থেকেই মানুষ সৃষ্টি হবে। প্যারে হাজিরিন, ওদিকে গেলাম না। মানুষ যখন মরে শেষ, প্রথমবার যখন সুর বাঁশিতে ফুঁক মারবে ভয় পাবে, দ্বিতীয়বার যখন বাঁশিতে ফুঁক মারবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। نفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا। আল্লাহ তাআলা করেন ফাইদা নুফিখা ফিস-সূর, তৃতীয়বার, দ্বিতীয়বার ফুঁক মারাতে তো দুনিয়া ধ্বংস হয়ে গেল, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। 40 বছর ধরে এটা ধ্বংস থাকবে। আমার আল্লাহ বলবে ধ্বংস হয়ে গেছে। মালাকুল মউত কে বলবে হাল বাকিয়া মিন খালকি আহাদ, আমার সৃষ্টির মধ্যে কি কেউ বেঁচে আছে? মালাকুল মউত বলবে আল্লাহ, এই বাস আমরা 4টা বিশেষ ফেরেশতা, আমি মালাকুল মউত, ইসরাইল, জিবরাইল, মিকাইল আর এই বাঁশিওয়ালা ইসরাফিল, আর যে তোমার আরশের পায়া ধরে আছে, আল্লাহ বলবে এদের রূহকে কবজ করো। চিন্তা করুন, আপনি কে? মালাকুল মউতেরও মরণ আছে, কিন্তু সব শেষে জিবরিল আমিনের রূহ কবজ করা হলো, ইসরাফিল আলাইহিস সালামের রূহ কবজ করা হলো, মিকাইল আলাইহিস সালামের রূহ কবজ করা হলো। যে সমস্ত ফেরেশতা আল্লাহর আরশ ধরে আছে তাদের রূহকে কবজ করা হলো। আল্লাহ বলছে হাল বাকিয়া মিন খালকি আহাদ, এখন কি আমার সৃষ্টির মধ্যে কেউ বেঁচে আছে? মালাকুল মউত বলছে আল্লাহ কেউ নাই, শুধু আব্দুকা যায়ীফ, আমি নগণ্য বেঁচে আছি। আল্লাহ বলছে তুমিও তো প্রাণী, তুমি কি শুনোনি? তুমি কি জানো না? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ চাখতে হবে। তাই আজ তোমার পালা এসেছে, তুমি তোমার রূহকে কবজ করো। জোরে বলুন। মালাকুল মউত
নিজের রূহকে কবজ করার জন্য যেমনই হাত বাড়িয়েছে, রূহকে ধরেছে, ফাসাহা সাইহাতান আযীমাতান, এমন জোরে চিৎকার করেছে, বিকট চিৎকার করেছে। নবী বলছেন, দুনিয়ার কেউ যদি না মরতো, সবাই জিন্দা থাকতো, আর আজ মালাকুল মতের এই চিৎকারটা শুনতো, তো ওর চিৎকারের ভয় সব মরে যেত। চিন্তা করুন, মালাকুল মত এর মরণ ঘটলো, মরণ ঘটলো। আর একদম ঠিক আরাফে এমে সবাই দেখো, তোমরা সব দেখছে, প্যারে হাজিরিন, মালাকুল মত সব শেষ। 40 বছর সারা বিশ্বটা শুধু চাটিয়াল ময়দান, মরুভূমি। আল্লাহ তাআলা বলবে, আইনাল জাবাবিরা, কই দুনিয়ার জালিম অত্যাচারী কোথায়? আইনাল মুলুক, কই রাজা মহারাজা কোথায়? সব কেউ থাকলে তো জবাব দিবে, কেউ নাই। আল্লাহ তাআলা, আল্লাহর ওয়ার্ডার হবে 40 দিন বাড়ি বর্ষণ হবে, 40 দিন। সেদিন যে বর্ষাটা হবে, পানিটা কেমন গাঢ়া হবে, ভাতের মাড় বুঝেন? মাড় বুঝেন? পানি চাইতে গাঢ় হয়, গাঢ় হয়। উদাহরণটা অন্য শব্দ আছে, কিন্তু আমি ওই শব্দটা বলতে চাই না। ওর শব্দটা একটু চেঞ্জ করে বলছি। শোভাতে সব ভরা আছে, এই জন্য আমি ওই শব্দটা বলি না। মানুষের যে বিশেষ পানিটা বের হয়, যার কারণে গোসলটা ফরজ হয়, এই ভাষাটা লেখা আছে। যা হোক, গাঢ় পানি, প্রত্যেক জায়গাতে 12 গজ পানি উঁচা হবে। জোরে বলো, 12 গজ পানি। প্যারে হাজরিন, এটা যখন শুকিয়ে যাবে, যারা নদীর ধারে বাস করে, যেমন আমরা গঙ্গার ধারে বাস করি, বন্যা যখন আমাদের জমি থেকে চলে যায়, তো জমিতে একদম কাদো থাকে, আর নতুন নতুন মাটি পড়ে। কোথাকার যে মাটি এসছে, তো ওই কাদোতে আমরা কলাই ছিটাই, বিনা চাষবাসে গজিয়ে উঠে। প্যারে হাজরিন, আল্লাহ তাআলা মালাকুল আপনার ইসরাফিলকে সৃষ্টি করবেন। তৃতীয়বার সুরে বাঁশিতে ফুঁক মারো, বাঁশিতে তখন ফুঁক মারবে, তখন সব কবর থেকে উঠবে। সেদিন সব চাইতে আগে আমার নবী উঠবেন। জোরে বলুন, নবীর 4 ইয়ার উঠবেন। জোরে বলুন। যেদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে উঠলেন, তো মাথায় যেন ধুলো মাটি লেগে আছে, দাড়িতে ধুলো মাটি লেগে আছে। জিবরিল সামনে দাঁড়িয়ে আছে, রাসূলুল্লাহর জন্য মান সম্মানের ড্রেস নিয়ে দাঁড়িয়ে আছে। অর্ডার হয়েছে, আমার নবীকে গুলো পড়াও। তো আমার নবী জিজ্ঞেস করছেন, জিবরিল, কি যেন আমার ধুলো লেগে আছে, মাটি লেগে আছে, কি ওগুলো? জিবরিল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাদাল ইয়াউম ইয়াউমুল কিয়ামা, আজ শেষ দিবস কিয়ামত, শেষ দিবস কিয়ামত। আইনা উম্মতি, তাহলে আমার উম্মত কোথায়? আমার উম্মত কোথায়? লাআল্লাকা তারাকতা উম্মতি আলা শাফিনিন নার ওয়া জিতানি আন তুখবিরানি।
বোধহয় আমার উম্মতের লোককে তুমি জাহান্নামের কিনারায় ছেড়ে দিয়ে আজ আমাকে খবর দিতে এসছো যে এটা কিয়ামত। আমার উম্মত কোথায়? আল্লাহ